২৬-এর বাংলায় ভোটের ঝাঁঝ বাড়ছে। শুভেন্দু গোষ্ঠী কোণঠাসা হচ্ছে ক্রমশ। ২০২৪-এর লোকসভায় শুভেন্দু অধিকারী টিকিট বিলি করায় বাংলায় বিজেপির শক্তিক্ষয় হয়। ১৯-এর তুলনায় ১ লাফে ৬টি আসন কমে, যা বিজেপির ঘরোয়া আলোচনায় কথা উঠে আসে। তাই কি বিজেপির সাংগঠনিক রদবদলে নব্য গোষ্ঠীর বদলে পুরনোদের দর বাড়ল, নাকি নতুনদের পাল্লা ভারী করে ডাবল ইঞ্জিনকে বাড়তি ইন্ধন যোগানো হলো? ২৫টি সাংগঠনিক জেলার গোষ্ঠীবিন্যাস ঠিক রাখা বিধানসভার আগে গেরুয়া শিবিরের কাছে বড় চিন্তার বিষয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বাংলায় কখনো উগ্র হিন্দুত্বের সরগরম করা, কখনো আবার বিধায়কদের দলবদলের সম্ভাবনার কথা মাথায় রেখে সাংগঠনিক পদ থেকে সরিয়ে নেওয়ার ছক কষা হচ্ছে। রাজনৈতিক মহল বলছে, ২৪-এর ভোটে শুভেন্দু সুকান্তর প্রার্থী বাছাইয়ে ধাক্কা, লোকসভার ভোটে রাজ্যে ধাক্কা খায় বিজেপি। ভোটের হালচাল বুঝতে এবার সাংগঠনিক রদবদল। ২৫ সাংগঠনিক জেলার সভাপতির মধ্যে ১৭ জন সভাপতি নতুন বলে জানা যাচ্ছে। তমলুকে তাপসী মণ্ডল দলবদলের পর সেখানেও নতুন সভাপতির নাম দেখা যাচ্ছে। বিধায়কদের জেলা সভাপতি না করার নতুন চমক বিজেপির। তমলুকে তাপসীর দলত্যাগের পর আনা হয়েছে মলয় সিংহকে। আরামবাগের বিমান ঘোষ, কাঁথির অরূপ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এখনো ২ বিধায়ক জেলা সভাপতি। রদবদলের পর বিদ্রোহ বাড়ছে। বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি প্রথম দফা? এরপরেও কি আরও একটি তালিকা বেরোবে? বছরখানেক পরেই বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে যদি দফায় দফায় জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়, তারপরে কি রাজ্য সভাপতির নাম বদল করা হবে? রাজ্য বিজেপির সভাপতি কিন্তু এখনো নির্বাচিত হলো না। দীর্ঘদিন ধরেই আমরা শুনছি যে আজ হবে কাল হবে, সেটা করতে পারছেন না। সুকান্ত মজুমদার যেহেতু উনি এমপি হয়ে গেছেন, সেই জন্য উনি থাকতে পারবেন না। কিন্তু এখনো অব্দি আমরা রাজ্য সভাপতিকে দেখতেই পাচ্ছি না। এবং এই জেলাগুলোর সাংগঠনিক জেলা, তাদের আগামী দিনের সদস্যতা অভিযান সহ বিভিন্ন বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করার বা মতন বা দক্ষতা আছে বলে মনে হয় না, যদিও এটা বিজেপি দলের নিজস্ব ব্যাপার। তাই ভোটের আগে সংগঠনের ডামাডোল সামাল দেওয়া এখন দিল্লির বিজেপির মাথাদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।